বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে ভাদ্র মাসে তাল দিয়ে তালের কাপকেক বা ভাপা পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক এই তালের পিঠাটা তৈরি করতে কি কি লাগছে। একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের রস বা পিউরি। এরপরে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, সাথে আরও দিয়ে দিচ্ছি এটার স্বাদ বাড়াতে কোরানো নারকেল, এটাও 3/4 কাপ। আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি। 3/4 কাপ দুধ আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এটাকে মিশাতে থাকব। একদম কেকের ব্যাটার যেরকম হয় ঠিক এই ব্যাটারটা ওই রকমই হবে। আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে যদি আমাদের তালের পিউরি বা দুধ প্রয়োজন হয় আমরা কিন্তু সেক্ষেত্রে আরেকটু দিয়ে নিব। তো আমার কাছে ব্যাটারটা অনেক বেশি ঘন মনে হচ্ছে। এখন আমি এটার ভিতরে আরেকটু তালের রস দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ তালের রস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রসটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আচ্ছা, তালের পিউরিটা কিভাবে বের করেছি সেটার ভিডিও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন তো অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে, আপনারা এই তাল বেশি করে কিনে এটার পিউরি বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন তার আধা ঘন্টা আগে এটাকে নামিয়ে নর্মাল করে তারপরে আপনারা যে কোনো পিঠাতে ইউজ করতে পারবেন। তো আমাদের ব্যাটারটা এখন একদম রেডি। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটা স্টিলের বাটি আর 2টা হিটপ্রুফ কাপ নিয়ে নিয়েছি। এর ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কেকের মোল্ডগুলোতেও আপনারা বড় একটা কেক তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু কাপ কেক তৈরি করছি সেই জন্য আমি স্টিলের বাটি আর 2টা কাপ নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটার দিয়ে কাপগুলোকে ভর্তি করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে। ব্যাটার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি। যখন আমরা এটাকে ভাপ দিব তখন যাতে ফুলে একদম উপচে না পড়ে সেরকম পরিমাণ জায়গা রেখে তারপরে ব্যাটার ভর্তি করে নিতে হবে। আমি আরও কয়েকটা বাটি আর কাপে কিন্তু ব্যাটার ভর্তি করে নিয়েছি। এর উপর থেকে কোরানো নারকেল দিয়ে একটা স্টিলের ট্রের উপরে নিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায় একটা পাত্রে আমি পানি দিয়ে দিলাম। পাত্রের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এখন ব্যাটারের সেই ট্রেটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে ঢাকনার ভিতরে কোনো প্রকার ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিয়ে আমি একদম লো হিটে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 20 মিনিট পর যদি আপনাদের কাছে মনে হয় যে কেকটা তৈরি হয়নি বা কাঁচা রয়ে গিয়েছে সেক্ষেত্রে আরও 5 থেকে 10 মিনিট আপনারা এটাকে ভাপ দিয়ে নেবেন। তো আমাদের কেকটা একদম তৈরি। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তা আমি এখন আপনাদেরকে কাপকেক বের করে দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে টান দিলেই কিন্তু কেকটা একদম উপরে উঠে আসবে। আমি সবগুলো কেকই মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো আশা করছি আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে বা উপকারে আসবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমি একটা কেক আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন কতটা সফট তুলতুলে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।